আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিক্তা আছি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর যশোর জেলায় এটা জনপ্রিয় খাবার, কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস। কাঁঠালের বিচিটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর কাঁঠালের বিচি আর মুরগির মাংসটা একসাথে আমি প্যানে তেল সহ বসিয়ে দিয়েছিলাম গরম করে। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। আর এটা বেটে রাখছিলাম জিরা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি বেটে রাখছিলাম, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে নিয়েছি খানিকক্ষণ। নিয়ে এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে নুনাশ করে নেব মাংসটা। আর যশোর জেলার জনপ্রিয় খাবার, যেহেতু যশোরের মতোই রান্না করলাম। যশোরে এভাবে রান্না করে মুরগির মাংসের কাঁঠালের বিচি। এখন আমি এলাচ আর দারুচিনি আবার বেটে নিব শিলপাটায়। বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার নাড়িয়ে ছেড়ে নিব। আর এই মাংসটা অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হবে, তা না হলে মাংসটা খেতে ভালো লাগবে না। আর আমি দুটো রসুন দিয়ে দিয়েছি আস্ত। যেহেতু মশলাটা আমি আগে কষাইনি, এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা সহ কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচি একসাথে দিয়ে দিয়েছি, তা না হলে সেদ্ধ হতে চাবে না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনে একটা প্রেস করে দিবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন প্লিজ। পানি দিয়ে দিয়েছি, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি উপর থেকে ভাজা টালা জিরা দিয়ে দিয়েছি। আর এটা দিতে হবে অবশ্যই, তা না হলে মাংসটা খেতে ভালো লাগবে না। আর এভাবে মাংসটা দিলে অনেক ভালো লাগে। জিরা লাস্ট পর্যায়ে জিরাটা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ। যে আমি একটু খুলে দেখিয়ে দিয়েছি। আর দুপুরে কাঁঠালের বিচির সাথে এক টুকরা লেবু আর মুরগির মাংস হলে আর কিছুই লাগে না। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করে আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।